বাবু, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সোমবার প্রথমবার নিজ জেলায় বগুড়াতে সফরে যাচ্ছেন তারেক রহমান। এই সফরে কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। মেঘলা নানা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর সফরে। মূলত ওই দিন বগুড়াবাসীর জন্য যে সুখবর নিয়ে আসছেন সেটি 150 বছরের প্রাচীন এবং দেশের সর্ববৃহৎ বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী এবং তার ফলক উন্মোচন করবেন তিনি। এবং এর মধ্য দিয়েই বগুড়াবাসীর উন্নয়নের যে যাত্রা, নবযাত্রা শুরু হবে। দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত বগুড়াবাসীর হৃদয় এখন আশার আলো এবং মানুষ কিন্তু উচ্ছ্বসিত যে এই পৌরসভা সিটি কর্পোরেশন হবে, বগুড়া শহরের উন্নয়ন হবে। শুধু এই শহরের নয়, আশেপাশের এই পুরো অঞ্চল এগিয়ে যাবে অর্থনৈতিকভাবে, শিক্ষাগতভাবে, সব দিক দিয়ে। তো মাননীয় প্রধানমন্ত্রীর ওই দিন সফরে সকাল 10:30টায় তিনি বগুড়ায় আসবেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বগুড়া জেলা দায়রা জজ আদালতে উপস্থিত হবে এবং জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করবেন। এরপরে জেলা ও দায়রা জজ আদালতে ই বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। 11:30টার দিকে বগুড়া পৌরসভা আসবেন এবং নবসৃষ্ট সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন। পৌনে 12টায় বগুড়া পৌর ভবন হতে তিনি গাবতলী বাগবাড়ির উদ্দেশ্যে রওনা হবেন, যেটা তার জন্মভূমি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি। সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হামরুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করবেন। এরপরে ওই একই স্থানে ফ্যামিলি কার্ড প্রদান করবেন। পরে তিনি বাগবাড়ি এলাকায় চৌকির খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে জিয়াউর রহমানের পৈতৃক বাড়িতে উপস্থিত হবেন এবং সেখান থেকে ফিরে আসবেন বগুড়া শহরের আলতাপন্নেসে খেলার মাঠে জেলা বিএনপির উদ্যোগে জনসভায় ভাষণ দেবেন। এরপরে বগুড়া প্রেস ক্লাব ভবন উদ্বোধন, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন শেষে তিনি ঢাকার পথে রওনা হবেন। এবং তারেক রহমানের বগুড়া সফর উপলক্ষে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ উচ্ছ্বসিত। তারা অপেক্ষায় রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরব স্টুডিওতে। বাবু, আপনাকে ধন্যবাদ।